আসসালামু আলাইকুম সবাইকে। কখনো কখনো মনে হয় জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো হয়তো টাকা বা সম্পত্তি। কিন্তু সেটি আসলে না। বরং কিছু মানুষ। হ্যাঁ, আমি বন্ধুদের কথা বলছি। দূরত্বের এই সময়ে ওদেরকে আজ খুব বড্ড মিস করছিলাম। এখনো চোখ বন্ধ করলে দিনগুলো খুব স্পষ্ট দেখতে পাই। ক্লাসের ফাঁকে আড্ডা মারা, কলেজ পালানো, ইউনিভার্সিটি ক্লাস বাঙ্ক করা, সামান্য কারণে ঝগড়া, তারপর আবার এক হয়ে যাওয়া। প্রতিটা পাগলামি, প্রতিটা হাসি আর প্রতিটা ভরসা। সবকিছু তো বন্ধুদের জড়িয়েই। এখন হয়তো কাজের চাপ কিংবা জীবনের অন্যান্য যত ব্যস্ততা আছে সবকিছুর জন্য আমাদের দেখা হয় না খুব একটা কন্টিনিউ। সবারই বাচ্চা-কাচ্চা হয়েছে, নতুন সংসার অনেকের। তো সবকিছু মিলে সবাই খুবই ব্যস্ত। তারপরেও চেষ্টা করি মাঝে, মাঝে সময় বের করার, সবাই একটু একত্রিত হওয়ার। কখনো হয় কিংবা কখনো হয়ে ওঠে না। আজ যখন স্ক্রিপ্টটা লিখছিলাম, তখন মনে, মনে ভাবছিলাম এই রাস্তা, আজ যেখানে যাচ্ছি, সবকিছুতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার বন্ধুদের নিয়ে। তাই কিছুটা আবেগী হয়ে পড়েছিলাম। তাই আজকের ভিডিওর শুরুতে বন্ধুদেরকে নিয়ে একটু ইন্ট্রোটা দিলাম। ধন্যবাদ। যাই হোক, আজ আমরা গিয়েছিলাম আমভিটা পার্কে। এটিও ডুমুরিয়া উপজেলার থুকরোতে অবস্থিত। থুকরো যে বণিক সমিতি রয়েছে, সকলের বণিক সমিতি যারা রয়েছেন সদস্যগণ, সকলের সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা তুলে এই আমভিটা পার্কটি তৈরি করা হয়েছে, যেখানে সকলের সম্মিলিত একটি কন্ট্রিবিউশন রয়েছে। এখানে যাওয়ার রাস্তা ঠিক আগের মতোই, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আড়ংঘাটা বাজার থেকে অটো, মাহিন্দ্রা কিংবা নিজের ব্যক্তিগত যদি কোনো মোটর বাইক থাকে সেটাতে করে আপনারা চলে যাবেন থুকরোতে। আ থুকরো গেলে না, ঠিক থুকরোর একটু আগেই আমভিটা বাজার রয়েছে। ঠিক আমভিটা বাজার থেকে হাতের বাম পাশে কিছুটা হেঁটে গেলে আপনারা এই আমভিটা পার্কটি পেয়ে যাবেন। পার্কটি খুব আহামরি কিছু না। তবে একটা সুন্দর বিকেল কাটানোর জন্য যথেষ্ট সুন্দর এটি। এখানে পরিবার নিয়ে, প্রিয়জন নিয়ে আপনারা একটি সুন্দর বিকেল কাটাতে পারেন। অনেকগুলো গাছ রয়েছে, ২ পাশে দিঘি রয়েছে। দিঘি বললে ভুল হবে, কিছুটা দিঘি থেকে বড় এবং চারিপাশে বসার জন্য বাচ্চাদের কিছুটা খেলাধুলার জন্য অ্যামিউজমেন্ট এর কিছু সরঞ্জামাদি রয়েছে। সবকিছু মিলিয়ে মোটামুটি গোছানো সুন্দর একটি পার্ক। পার্কে প্রবেশ মূল্য রয়েছে, আমার সঠিক মনে নেই আমরা কত টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করেছিলাম। তবে ২০ থেকে হয়তোবা ৳৩০ হতে পারে প্রবেশ মূল্য এবং বাইক পার্কিং এর জন্য এক্সট্রা কোনো চার্জ নেই। সেটা আমরা বাইকটা পার্ক করেছিলাম একদম পার্কের গেটের মুখেই। এই যে কালভার্টটি দেখতে পাচ্ছেন, এই কালভার্টটি হলো আমভিটা কালভার্ট। আমভিটা খালের যে কালভার্টটি। এই কালভার্ট থেকে আপনারা সোজা চলে যাবেন। সোজা চলে গিয়ে আমার মনে হয় খানিকটি আ সর্বোচ্চ আপনার ২০ সেকেন্ড ২০ সেকেন্ড মোটর বাইক চালালেই আমভিটা পার্কটি। ঠিক হাতের বাম পাশে আপনার বাইকটি পার্ক করবেন, গেটের ভেতরে পার্ক করতে পারবেন। পার্ক করে ঠিক ওখানে দেখবেন সামনে ঢুকতেই ২ জন বসে আছে। সেখান থেকে আপনার প্রবেশ মূল্য দিয়ে টিকিট করে আপনার ঢুকতে হবে ভেতরে। প্রচন্ড রোদের পাশাপাশি আজ আকাশ কিছুটা মেঘলা ছিল। মোটামুটি সব মিলিয়ে পরিবেশটা খুবই অসাধারণ লাগছিল। একপাশে রোদ, একপাশে আকাশে মেঘ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে এরকম একটি ভাব। যদিও বৃষ্টি এসেছিল, আমরা বৃষ্টির মধ্যেই পড়েছিলাম। তবে দিঘির পাড়টি আমার খুব ভালো লেগেছে। এখানে নৌকা বাঁধা রয়েছে জনপ্রতি ৳২০ করে। এই যে বিশাল দিঘি রয়েছে, সেখানে আপনারা ২ রাউন্ড ঘুরে আসতে পারবেন। আমরা ঘুরে এসেছিলাম, সেটা ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পারবেন। এবং একটি সুন্দর রংধনু হয়েছে। আমার রংধনুটা দেখে খুবই ভালো লেগেছিল। যদিও দিঘির ঠিক কেন্দ্র করে একটি চাঁদার মতো রংধনু হয়ে পড়েছে, যেটা আমি আসলে অনেকদিন পরে দেখলাম। অনেকদিন পরে রংধনু দেখে আসলেই ভালো লেগেছে। দিঘির পাশে বসার জায়গা থাকা সত্ত্বেও আমরা বসতে পারিনি। কারণ কদিন টানা বৃষ্টিতে দিঘিটি পুরোটা তলিয়ে গিয়েছিল পানিতে। তো ওই জায়গা পর্যন্ত পানি চলে এসছে। সুতরাং বসার কোনো সুযোগই ছিল না। যদিও ভিডিওটি এখনের না, ভিডিওটি হয়তোবা আরো প্রায় মাসখানেক আগের। আমরা গিয়েছিলাম তখন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। তখন এই ভিডিওটি করা। তো আমরা বসতে পারিনি এবং যত অ্যামিউজমেন্ট বাচ্চাদের জন্য রয়েছে, কোথাও বাচ্চারা কোনো কিছু এনজয় করতে পারছিল না। কারণ বৃষ্টিতে পানিতে তলিয়ে গিয়েছিল। তারপরেও পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর। খুবই সুন্দর, খুবই চমৎকার। তো আমরা যখন ভিতরে ঢুকে ভিডিও করছিলাম, তখনই আস্তে, আস্তে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। যেটা একটু আগেই বলছিলাম যে বৃষ্টি আসার মতো ভাব হয়ে গিয়েছে। তো বৃষ্টির পর আরো ভালো লাগছিল। সবুজ মনে হয় আরো বেশি বেড়ে গিয়েছিল গাছের। গাছগুলো খুব সতেজ লাগছিল। পানির জলগুলো খুবই, খুবই সুন্দর ছিল। বৃষ্টি শেষের পর আমরা চিন্তা করলাম যে এখন আমাদের ঘোরা লাগবে। মানে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো সুতরাং আমাদের না ঘুরলে হবে না। তো আমরা নৌকা ঠিক করে ফেললাম যে আমরা, নৌকা বললে ঠিক হবে না, ইঞ্জিন চালিতই নৌকা। তো আমরা ওটা দিয়ে দিঘিতে ২ রাউন্ড ঘুরবো। দিঘির ঠিক ওই পাশটাতে খুব সুন্দর একটি কাশবন রয়েছে। কাশফুলগুলো খুবই সতেজ এবং বৃষ্টি হওয়াতে তারা মনে হয় আরো বেশি সতেজ হয়ে গিয়েছিল। স্থানীয়দের মুখে যতটুকু শুনেছি, কাশবনের ওই পাশটা এটা ওই পার্কের একটি অংশ। ওখানেও তাদের আরো কিছু পরিকল্পনা রয়েছে পার্কটাকে আরো সুন্দর করার।
হয়তোবা কিছুটা রিসোর্ট টাইপের চিন্তাভাবনা তারা করছে যে সেখানে রিসোর্ট করে দিতে পারে। রিসোর্ট হয়ে গেলে এইখানটাতে হয়তোবা পর্যটনের দিক থেকে আরো উন্নত হয়ে যাবে। পর্যটকরা আরো আসবে। যেহেতু জায়গাটি অনেক সুন্দর, একটু গ্রামের ভেতর, নিরিবিলি পরিবেশ। সুতরাং মানুষের কাছে খুবই ক্যাচি একটা ব্যাপার চলে আসবে এই জায়গাটিতে। ভ্রমণ আমাদের মনকে সবসময় সতেজ করে। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেন আমাদের আনন্দ প্রকৃতির কোনো ক্ষতি না করে। আমার সবসময় একটা জিনিস খুব মনে হয় যে পর্যটন এরিয়া বা যেকোনো সুন্দর জায়গায় যেখানে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা থাকা উচিত। যেখানে সেখানে আবর্জনা না ফেলে সঠিক স্থানে যদি বর্জ্য ফেলা যায় তাহলে সেক্ষেত্রে প্রকৃতি বরাবরই সুন্দর থাকবে। এছাড়াও যে পচনশীল বা অপচনশীল যেই বর্জ্যগুলো আছে সেগুলো আলাদা করে ফেলা উচিত। তার জন্য আলাদা কিছু ডাস্টবিন থাকা উচিত। সেক্ষেত্রে যেটা হয় যে প্রকৃতির উপর খুব একটা চাপ পড়ে না। প্রকৃতি অনেক সুন্দর থাকে। যেটি বলছিলাম কাশবনের কথা, এই যে কাশবনটি দেখতে পাচ্ছেন এই কাশবনটি পুরোটি পার্কের একটি অংশ। এই জায়গাটা সত্যিই অনেক সুন্দর। কিন্তু পানি বেশি থাকার কারণে আমরা সেখানে নামতে পারিনি। নামার খুব ইচ্ছা ছিল। যদিও ছেলেটি বলল যে, "আপনার কি এখন নামার প্রয়োজন নেই? পানি অনেক। কাদার ভেতরে আপনাদেরই কাপড় নষ্ট হয়ে যাবে।" তাই নামার সাহস করিনি আমরা। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করবেন। মনে রাখবেন, প্রকৃতিকে তার মতো থাকতে দিতে হয়। প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে। প্রকৃতির মাধ্যমে এবং আমাদের মাধ্যমে আমরা উভয় একে অপরের সম্পূরক। এবং যেখানে যাবেন, যেখানেই ঘুরতে যান, কখনো নোংরা করবেন না, অপরিষ্কার অপরিচ্ছন্ন করবেন না। কারণ মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় ঈমানের অঙ্গ। এবং আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন। ডায়েরি অফ ম্যাভরিক চ্যানেলে চোখ রাখবেন। আমরা সবসময় পেরিফেরাল যে সৌন্দর্যগুলো রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। ভালো থাকবেন। ধন্যবাদ।